একই সাপের নাকি দুই মুখ, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। যারা এই কথা বলে তাদেরকে বলবো, আসেন আসেন এই টিএসসিতে আসেন, দেখে যান। আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্রদল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্রদল কি করছে দেখে যান। প্রতিহিংসা পূরণের দুটো পথ আছে। একটি পথ আছে, যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া। যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা। যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা। এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি, রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায়, ওরা যারা পালিয়ে গেছে, সেই দালালরা যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। বলে বেড়ায় যে একই সাপের দুই মুখ, বলে বেড়াচ্ছে, তাই না? একই সাপের নাকি দুই মুখ, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। যারা এই কথা বলে তাদেরকে বলবো, আসেন আসেন এই টিএসসিতে আসেন, দেখে যান। আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্রদল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্রদল কি করছে দেখে যান। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে চাচ্ছি না। চাই সবাই মিলে একসাথে থাকি, যাতে দেশে গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়। কিন্তু অনেকের তো মুখ দেখে ঠিক থাকে না, চান্স পেলেই একটা বিএনপিকে গুতা মারে, তাই না? থাক, আমি সাম্প্রতিক কিছু বিষয়ে ফিরে আসি, কথা বলি। যদিও এটি একটি প্রতিযোগিতা, একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধানই ভাঙ্গে। আমি ঠিক জানি না বেহেশতে ঢেকির কোনো ব্যবস্থা আছে কিনা, এবং বেহেশতে ঢেকির ভূমিকা কি থাকবে আমি ঠিক জানি না। আর পলিটিশিয়ানরা বেহেশতে যেতে পারবে কি পারবে না তাও আমি বলতে পারি না। এবং এখানে যিনি কিছুদিন আগেও ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা, উনি যদি সেখানে যায় কি করবেন তা অবশ্য বলা ঠিক হচ্ছে না মনে হয়। আমি জানি না ওনার কি হবে, মহান আল্লাহ তাআলা জানেন সবকিছু। তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এই ব্যাপারে মামুনুল হক সাহেব বলতে পারেন। কিন্তু ওই যে মহিলার কথা বললাম, উনি আবার কোথায় যাবেন, কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে, আবার কেউ টিকিট কিনে ফেলে কিনা এটা ঠিক বলতে পারতেছে না। মামুনুল হক সাহেব নিশ্চয়ই বলবেন যে টিকিট কাটার ব্যবস্থা আছে নাকি ওখানে যাওয়ার। আচ্ছা, যাই হোক, সংগ্রামী ভাইরা, বোনেরা, এখানে ছাত্র দলের অনেক ভাই এবং বোনেরা আছেন আমি জানি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলার প্রয়োজন আছে। যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা না হয় কারা করছে বাদ দিলাম, কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই কথা আমি বলতে চাই। তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ 15-16টি বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। তোমরা বারবার নির্যাতিত হয়েছো রাস্তায়, তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে, তোমাদের হাতের উপর তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছো। কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছো তা তোমরা ভালো করে জানো। স্বাভাবিকভাবেই তোমাদের মনে
প্রতিহিংসা দানা বাঁধতে পারে। এখন প্রতিহিংসা পূরণের পথ কি? প্রতিহিংসা পূরণের দুটো পথ আছে। একটি পথ আছে যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া। যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা। যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা। এবার আমরা বলুন, আপনারাই বলুন, আপনারা কোন পথ দিয়ে হাঁটতে চান? ছাত্রদল চাইলে সব পারে, আমি জানি সেই শক্তি ছাত্রদলের আছে। ছাত্রদল চাইলে বাংলাদেশে সবই পারে। এই সংগঠন করে এসেছে, আমি জানি আপনাদের স্পিড, আপনাদের সাহস। কোন পথে হাঁটতে চান? প্রথম পথ না দ্বিতীয় পথ? হ্যাঁ, দ্বিতীয় পথ। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি 15-16টি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন স্বৈরাচারকে উৎখাত করবার জন্য, সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ওই যে ম্যান্ডেলা যখন সফল হলো, ম্যান্ডেলার যত শত্রু ছিল, সেই শ্বেতাঙ্গ শোষকরা, সেই প্রভুরা, তারা তখন কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরছিল। হ্যাঁ, ওটাই প্রতিশোধ। এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি, রাজনীতি, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায়, ওরা যারা পালিয়ে গেছে, সেই দালালরা যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। Yes, that is the revenge. My dear brothers and sisters of Bangladesh Jatiyatawadi Chhatra Dal, yes, success is the best revenge. Let's go for it. ঠিক আছে? ঠিক আছে?